কি দেখছো উদাসিনী? ভোরবেলা উঠে এই ল্যাম্প জেলে আর তারপরে ভূতের মতো সারা বাড়ি ঘোরাঘুরি করছো, কি উদ্দেশ্য? কি ভূতের মতো ঘোরাঘুরি করবো না বলেই ল্যাম্পটা জ্বেলেছি। তা তুমি কি উদ্দেশ্য? কি কারেন্ট নেই দেখছো না? সেই ভোর থেকে কারেন্ট চলে গেছে। ভোর থেকে কারেন্ট চলে গেছে, ঠিক আছে, কিন্তু এত সকালে কেউ জলে ভেজে? হ্যাঁ, কাজ করতে হবে না? সকালের কাজ তো সকালে করতে হবে। তো বৃষ্টিতে না ভিজে বসে থাকলে হবে? সারাদিন কত কাজ থাকে। তোমার কাজ কি কি? বৃষ্টিতে ভেজা আর তারপর বসে বসে বৃষ্টি দেখা? এই সবে এসে বসলাম আর তুমি চলে এসছো। ঠিক আছে, গাছপালা জল তো দিতে হবে না? গাছপালা তো মোটামুটি ঠিক আছে, তারপরে উঠে তুমি এত বুঝবে আমার কথা? এখন বুঝবে না, বুঝবে যখন ঠান্ডা লাগবে, ডাক্তারের কাছে যেতে হবে। তুমি তো নিয়ে যাবে না। সেটা তো গল্প নয়, সেটাও তো গল্প নয়। তুমি কি বাচ্চা? বাচ্চা বাচ্চা শরীর খারাপ হলে তুমি সঙ্গে তাহলে সেই চিন্তা থাকলে তুমি তো আগে নিজের শরীর সম্পর্কে সাবধান হবে না? ও কিছু হবে না, ওটাই তো ব্যাপার, কোনো কিছুতে গুরুত্ব নেই। বৃষ্টিটা থেমে গেল, তাই দেখছি যে আজকে ভাবলাম সারাদিন বৃষ্টি হবে। থেমে যায়নি, হচ্ছে, ঝিরিঝিরি হচ্ছে এখনো না, হওয়ার মতো। সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, এই ধরো বসে আছো, এই বসে থাকাটা শুধু ফালতু হয়ে যাচ্ছে। এই তো চায়ের কাপ আছে, বুঝলে, আর এক পর্ব চা হয়ে যায় নাকি? সেটাই বলো না যে একটু চা করো, খাই। সকাল থেকে উঠে দেখো এখনো চায়ের কাপ সরাইনি আমি। চা খেলে আবার চা, আবার একটু পরে বলবে চা। মানে সারাদিন শুধু চাই খাওয়া হবে। বৃষ্টির ওয়েদার মানে তোমার চা খাওয়ার শেষ নেই। সেই চুপচাপ বসে আছো, চা একটু খেতে খেতে গল্প করি। গল্প করবে? গল্প আগে শুরু করো, তারপর আমি চা করে নিয়ে আসছি। চা একবার হয়ে গেলে তোমার আর গল্প হবে না। আগে দেখে একটু ভালোই বৃষ্টির ওয়েদার, একটা ভালো গল্প শুরু করো তো দেখি। তুমি আগে মাঝখানে ব্রেক হিসেবে তোমার চা করে দেবো। প্রথমত বোকা ছিলে, তারপরে চালাক হয়েছো, আর এখন কি বলতো শেয়ানা হয়ে গেছো। তা ভালো তো, উন্নতি হয়েছে আমার। কিসের উন্নতি হয়েছে? উন্নতি হয়নি? উন্নতি হয়েছে। বোকা চালাক শেয়ানা। গল্প আগে শুরু করো, গল্প তারপরে চা করবো। তাহলে একটা শেয়ানা মেয়ের গল্প বলবো, সত্যি গল্প। যাই বলো, যে কোনো একটা বলো। বসে আছি, ভালো লাগছে না। মাসখানেক আগে ঘটনাটা ঘটেছে জানো। একটা ইন্ডিয়ান মেয়ে, বুঝতে পারছি, 16-17 বছর বয়স হবে। তো মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দেবে, এরকমই একটা পজিশনে আর কি। তা ঘটনাটা ঘটেছে কয়েক মাস আগে, যেটা মানে সামনে এসে পাবলিকের সামনে এসছে মাস 2 আগে। আচ্ছা, 16-17 বছর মেয়ে, নাবালিক একটা মেয়ে। তো বাড়ি তো মোটামুটি অবস্থাপন্ন পরিবার, আর মেয়েটা মানে পরিবারের একটা মেয়ে। অন্যান্য ভাই দাদারা রয়েছে, কিন্তু পরিবারের একটা মেয়ে। এলাকায় যথেষ্ট ভালো, পড়াশোনা তো খুব ভালো, কোনো ধরনের খুঁত নেই। সবচেয়ে আশ্চর্য যেটা আর কি, এখনকার মেয়েরা কেমন হয়, একটু সুন্দরী হলে পাকা গজিয়ে যায়। তারা যেমন গায়ের রং তেমন সুন্দর দেখতে, আর তেমনই তার ব্যবহার। কোনো দিক থেকে সব দিক থেকেই ভালো, কিন্তু ল্যাম্পটা নিভিয়ে দেয়। কিন্তু খারাপ একটা বিষয় উঠে এসছে তার পরিবারের পক্ষ থেকে, সেটা হচ্ছে এই মেয়েটা এখন যেটা হয়েছে না, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাকাউন্ট থাকে, রিলস বানাচ্ছে, তোমার ছবি পোস্ট করছে, এই যে ব্যাপারগুলো হয়, এইগুলো সে নিজস্ব নাম না দিয়ে, ওই যে অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল এই ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে করে না, তো ওরকম
সব অ্যাকাউন্ট করেছিল, ও বুঝতে পেরেছি। এবং যেহেতু মেয়েরা দেখতে সুন্দর এবং ওই এবার বন্ধু বান্ধবরা থাকলে যা হয় না, ধীরে ধীরে সব কিছু শিখে যায়, কিন্তু পরিবার থেকে ওগুলো মেনে নেবে না আর কি। অনেক পরিবার থাকে না যে পাঁচজনে পাঁচটা কথা বললে তারা খুব কঠোর হয়। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল হয়ে গেছে, তো সেরকম কিছু রিলস, কিছু ফটো থাকে আর কি, যেগুলো তার বাবা মায়ের কানে আসে, এবং তাকে খুব বকাবকি করে এবং বলে যে ওগুলো একদম পুরো ডিলিট করে দিতে, ঠিক আছে। আচ্ছা সে কি করেছে, ডিলিট করেনি, এখনগুলো লক করে রেখেছে, ডিলিট করেনি, দেখতে পাবে না। কিন্তু সমস্যা হয়ে গেছে স্কুলের বান্ধবীদের সঙ্গে স্কুল ড্রেসে সে কি করে রিল শ্যুট করে। আচ্ছা তো রিলস শ্যুট করার পরে সেটা 70-80 হাজার এরকম ভিউ পায়, মানে রাতারাতি, তারপরে বাড়তে থাকে। এবারে যেটা হয় না যে যখন এলাকার কোনো মেয়েরা ওইসব করে, ভালো খারাপ কেউ বিবেচনা করে না, আগে প্রশ্ন তুলে দেয় যে এইসব তুই করছিস। তা সেই নিয়ে মেয়েটাকে বকাবকি করা হয় এবং তাকে বলা হয় যে এরকম করলে স্কুল ছাড়িয়ে দেবো ইত্যাদি ইত্যাদি, তাকে প্রচুর করা হয়, হেনস্থা করা হয়। তা মেয়েটা সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে একা হয়ে গেছে, কাউকে বোঝাতে পারছে না যে এগুলো খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু মেয়েটার মনে অ্যাকচুয়ালি কি ছিল সেটা তো একমাত্র সে জানে না। সে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তার কিন্তু পড়াশোনাতে মন ছিল না, কেননা এখন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ম্যানিপুলেটিং হচ্ছে না, যে পড়াশোনা করে কি হবে, এই করো, পড়াশোনা করে যে চাকরি পাবে তার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হয়ে যাও, ঠিক আছে, ব্লগার হয়ে যাও। এবং তার মধ্যে যেহেতু সে দেখতে সুন্দর ছিল এবং এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আর কি, তো তার মধ্যে অনেক গুণ ছিল, অনেক কিছু পারত, অনেক প্রতিভা ছিল, অনেক প্রতিভা ছিল। তা মেয়েটা একটু চুপচাপ হয়ে যায় এবং সে কোনো আর প্রতিক্রিয়া জানায় না, সবকিছু বন্ধ করে দেয়। এই মুহূর্তে আগমন ঘটে কি একটা বাংলাদেশি একটা ছেলে, বুঝলি। আচ্ছা, মেয়েটা ছিল হিন্দু, ঠিক আছে, আমি নাম বলছি না। আর যে বাংলাদেশি যে ছেলেটা, সেটা সে এসেছিল তার দিদির বাড়ি, ঠিক আছে, ওরা ওদের ভাষায় আপি আপা এরকম বলে থাকে দিদিকে, সম্ভবত। তো আসার পরে কি হয়, সেই যে মেয়েটার পাশের বাড়ি হচ্ছে ওর দিদির বাড়ি, এবং ফ্যামিলিগত সূত্রে পাশাপাশি বাড়ি হলে কি হয় বলতো, যে এ ওর বাড়ি যায় ওর বাড়ি যায় এরকম ব্যাপার হয় না। ছেলেটার দিদির সঙ্গে মেয়েটার খুব সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, বৌদি করে আসতো, আর এমনি টুকটাক যেটা হয় না খাবার লেনদেন হয়, এরকম একটা ব্যাপার ছিল। এবং একমাত্র মেয়েটা ওর মনের কথা বলতে পারতো ওই ছেলেটার দিদিকে, ঠিক আছে। তো ছেলেটা এসছে কেন, ছেলেটা থাকে দুবাইতে, মানে সে দুবাইতে কাজ করে, তেমন পড়াশোনা জানা নেই, দুবাইতে কাজ করে। বাংলাদেশি অনেক মানুষ দুবাইতে, সৌদি আরবে, মালয়েশিয়ায় থাকে আর কি। ছেলেটা দুবাইতে থাকে, তা সে দুবাই থেকে এসছে 2.5 বছর পরে, আবার চলে যাবে। তো ওই জন্য দিদির সঙ্গে দেখা করতে এসছে। এরপরের যে ঘটনা হচ্ছে মানে বড় ঘটনা, তো ছোট করে বলি এই যে সেই মেয়েটার সঙ্গে ছেলেটার একটা সম্পর্ক এগোয়, ঠিক আছে, এবং ছেলেটা বিদেশে থাকলেও লাজুক এবং মেয়েটাও লাজুক, কিন্তু তাদের যে সম্পর্কটা হয়ে যায় সেটা ওর দিদি আন্দাজ করে এবং মেয়েটাকে জিজ্ঞাসা করে, ভাই কেন জিজ্ঞাসা করে, মেয়েটাকে জিজ্ঞাসা করে এবং মেয়েটা স্বীকারও করে। তো এরকম অবস্থায় মেয়েটা যেহেতু এরকম পারিবারিক দিক থেকে একটু হেনস্থা হয়েছিল, তা ওর দিদিটা কি করতো, একটু সিম্প্যাথি দিত যে সব ঠিক হয়ে যাবে, বাবা মা এরকমই হয়, বাবা মা ভালোর জন্য বলে, যতটা বোঝাবার মোটামুটি বুঝিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যখন এরকম ভাইয়ের সঙ্গে হয়ে গেছে, এবার যেটা হয় না পাশাপাশি বাড়িতে এরকম একটা গন্ডগোল হয়ে গেলে বা কিছু একটা ব্যাপার হয়ে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন ওর ছেলেটার দিদিটা বোঝালো মেয়েটাকে যে দেখ, আমাদের যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এরকম ব্যাপার। ভাইকে বললো,
তো ভাই তো কোনো মতে চাইবে না যে দিদির কোনো ক্ষতি হোক। হুম সে বলছে না দিদি ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। হুম এবার মেয়েদের ব্যাপার হয় না, হুম মেয়েদের ব্যাপার হয়। সেই যে মেয়েটা, হ্যাঁ, এই ছেলেটার দিদিটাকে এমনভাবে মানে ইনফ্লুয়েন্স করেছে, ম্যানিপুলেট করেছে, হুম বা তার ভেতরে যে দুঃখ কাহিনী ছিল হুম এমনভাবে বিস্তারিত এর কাছে প্রদর্শন করেছে। হুম হুম, তো ঘটনাটা এরকমই হয়। মেয়েটা যেহেতু অতীব দেখতে সুন্দরী ছিল, আর সে তুলনায় ছেলেটা কিছু না। হুম ছেলেটা গায়ের রং ময়লা, ছেলেটা কদাকার, দেখতে ভালো না, শুধু কি বিদেশে কাজ করে। এবং বিদেশে কাজ করে এমন কোনো অফিসিয়াল কাজ নয়, বিদেশে কাজ করে, কর্মীর কাজ করে। হুম। হ্যাঁ, কিন্তু যেহেতু বিদেশ, টাকাটা অনেক বেশি পায় পরিমাণে, পরিমাণে টাকা বেশি এখানকার 8-10 গুণ 12 গুণ হয়তো টাকাটা বেশি পায়। এখানকে যে পরিশ্রম করতো হুম তার 10 গুণ বেশি টাকা পায়। হুম তা এরকম ঘটনা ঘন ঘটায় কি হয়, মেয়েটা ইচ্ছা প্রকাশ করে যে আমি এখান থেকে পালাবো। আচ্ছা ঠিক আছে, এবার যেহেতু মেয়ে একটা ফ্যামিলিগত দিক থেকে এরকম ব্যাপার হয়ে আছে যে তার ফ্যামিলি সাপোর্ট করে না, বা সে একটা বন্দি অবস্থায় রয়েছে। হুম পড়াশোনা ছেড়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি, চলে যাবে বলছে, বলে না এখানে থাকলে আমি উল্টোপাল্টা কিছু করে বসতে পারি, এরকম চলে যাবে। হুম, আবার ছেলেটার দিদিও রাজি নয়, ছেলেটাও রাজি নয়, কিন্তু মেয়েটার পরিস্থিতি এমন হয়ে গেছে। হুম এবারে যেহেতু ওর দিদির সঙ্গে একটা সম্পর্ক ছিল না, পাশে বাড়ি মেয়ে, কেমন একটা দুর্বল হয়ে গেছে, বা এরকম একটা সিদ্ধান্তে পৌঁছেছে যে চলো ঠিক আছে, হ্যাঁ, একটু প্রথমে হয়তো বিবাদ হবে, বা মেয়েটার বাবা মা মেনে নেবে, ঠিক আছে, এরকম ব্যাপার করে। হ্যাঁ, যেহেতু হচ্ছে মেয়েটা নাবালিকা, ঠিক আছে, কিন্তু মেয়েটার যেহেতু নাবালিকা, ওরকম করা মানে তো পুলিশ কেস হয়ে যাবে, হুম পুলিশ কেস হয়ে যাবে। হ্যাঁ এবারে কি করে, সেই দিদিটা ভাইটাকে বলে যে তুই চলে যা এখান থেকে। চলে যা মানে সে তো বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এসছে, তাকে বাংলাদেশ চলে যেতে বলছে না, এই ইন্ডিয়া, এখানে কাজ করে। না ইন্ডিয়াতে ওর অন্য এক হচ্ছে মানে সম্পর্কিত একটা আস্তানা ছিল, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আত্মীয় বাড়ি, যে ওখানে তুই চলে যা, আমি বলবো যে তুই চলে গেছিস, হ্যাঁ। ঠিক আছে। তারপরে মেয়েটার সঙ্গে যোগাযোগ করে যা কিছু করবি, হ্যাঁ, আমি এর মধ্যে নেই, এটা আমি হ্যাঁ, প্রমাণ হ্যাঁ, করতে হ্যাঁ, পারবো। বলে আচ্ছা কি করেছে, ছেলেটা চলে গেছে হুম ইন্ডিয়াতে, এক আত্মীয় বাড়ি চলে গেছে। হ্যাঁ, আর মেয়েটা তো ঘরে আছে, কিন্তু ব্যাপার তো ওর দিদি তো ব্যাপারটার মধ্যে ঢুকেছে না। হুম হ্যাঁ, তারপরে 2-3 দিন পরে এবং ওই দিদিটা নিজে থেকেই আবার বই প্রকাশ করেছে, আশেপাশে মানুষকে জানিয়েছে যে ভাইটা চলে গেল, অনেকদিন 2.5 বছর পরে এলো, আমার একমাত্র ভাই, খুব ভালো অভ্যাসে, ব্যবহারে, হ্যাঁ, আর আমার খুব আদরের ভাই, আমাকে খুব ভালোবাসে, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে, যখন জিনিসটা জানবে, হ্যাঁ, যাতে ও বলতে পারে যে আমি কিছু জানি না, আচ্ছা নিজের দোষটাকে কাটাতে পারে, ঠিক আছে। কিন্তু সবকিছু করেছে কিন্তু ওই মেয়েটার জন্য। হ্যাঁ, মেয়েটা এতটা মানে নিজের মধ্যে হীনমন্যতায় আছে, এতটা ডিপ্রেশনে আছে, হুম, যে ওর প্রতি একটা ভালোবাসা থেকে, একটা মায়া থেকে করেছে। এবারে কি হয়, 2-3 দিন পরে, হ্যাঁ, মেয়েটার সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেয়, দেওয়ার পরে ওদিকে ছেলেটা যে একটা তোমার নাবালিকা মেয়েকে নিয়ে যাবে, তার তো ভয় আছে, কিন্তু দেখতে সুন্দরী, এত অতীব সুন্দরী, নিজে থেকে আসছে, এমনি আজকাল ছেলেরা মেয়ে পায় না, এরকম ব্যাপার, কি ব্যাপার। আর দিদির থেকে রিপোর্ট শুনেছি যে মেয়েটা যথেষ্ট ভালো, সেও মোটামুটি একটা কি বলবো ঘোরের মধ্যে অ্যাডিকশনে পড়ে গেছে। সে তখন কি করে, তার মালিককে ফোন করে সবকিছু বলে, মালিক, ম্যানেজার, এবং সেখানে রেপুটেশন ভালো ছিল, কাজকর্ম ভালো করতো, নিরীহ ছেলে, কোনো সমস্যা ছিল না। আর তাদেরকে যখন বলেছে, তারা বলছে প্রেমগত ব্যাপার, কোনো ব্যাপার না, নিয়ে চলে আয়, ঠিক আছে। বলে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় যা কিছু কাগজপত্র দেওয়ার দরকার তারা সব ব্যবস্থা করে দিয়েছে, আর মেয়েটাকে নিয়ে চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তার আগে একটা কাহিনী আছে, হ্যাঁ, মেয়ে কিরকম কি ব্যাপার, যে একজন হিন্দু, মেয়েটা তো হিন্দু, ছেলেটা তো মুসলিম। এবারে যাই হোক না কেন, ওর দিদি কি করেছে, মানে কিছু একটা বুঝেছে, ওদেরকে কি করেছে, বিয়ে দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছি, বিয়ে দিয়ে দিয়েছে। আর কোন মতে বিয়ে দিয়েছে, কি করেছে, সে ভগা জানে।
বা হয়তো মেয়েটা ইচ্ছা প্রকাশ করেছে, হুম তো এগুলো এখন মানে অসম্পূর্ণ। কেন কি করে কিভাবে কি করেছে এখনো প্রকাশ পাচ্ছে না। আচ্ছা তা বিয়ে করে সে নিয়ে গেছে, ধরো সে বিয়ে করে তার বউকে নিয়ে গেছে, বউকে নিয়ে গেছে। কিন্তু মেয়েটা 18 বছর কমপ্লিট হয়নি। হুম সেখানে নিয়ে যাওয়ার পরে কি করলো, সেই ওর যে মালিক ছিল, মালিক এবং অন্যত্র ছিল, আবার সন্ধ্যার দিকে আসে, ম্যানেজার আসে, এসে বাবা দেয় যে চলো বাবা বেটা বিয়ে করেছো, খুব ভালো, এবার ভালো হয়েছে, কাজকর্ম ভালো করে কাজে করো। মন দাও। হ্যাঁ, তারা আবার কি করেছে, হ্যাঁ গিফট দিয়েছে, মানে তারা ভালো লোক আর কি, দিয়েছে। তো দিয়ে তারপর বলছে বলে বেটা তুমি তো বিয়ে করলে, তো পার্টি তো দিতে হবে। তো বলছে বলে স্যার হবে, বলে না হবে না, খরচ আমরা দিচ্ছি, তোমার বাড়িতে হবে, কিন্তু সেখানে যে রান্নার ব্যাপার যা কিছু তৈরি করার ব্যাপার, তারা বলছে যে শুনেছি ইন্ডিয়ান মেয়েরা খুব ভালো রান্না করে, আর রান্না ওরা অনেক অল্প বয়স থেকে শেখে, তা তোমার বউ নিশ্চয়ই রান্না জানে। তার মেয়েটা বললো যে হ্যাঁ আমি জানি, আমি জানি কিছু কিছু জানি, বলে যা জানো তাই করো। তারা খরচ দিয়েছে, তারপরে পার্টিতে যা যা লাগে আর কি, হ্যাঁ তার সমস্ত কিছু তারা ব্যবস্থা করেছে, মানে তারা ভালো লোক আর কি। তা ওরকম করার পরে সেখানে পার্টি সব কিছু হলো। তা পার্টিতে একটু বেশি মাত্রায় খেয়ে ম্যানেজারটা কান্নাকাটি শুরু করেছে, আর সে এতটাই খেয়েছে যে সে আর যেতে পারছে না। হ্যাঁ, এবার এরা যে গিয়েছে বিয়ে করে, এদের কি করেছে, একটা রুমেরও ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, মানে এরা যাওয়ার আগে মালিক একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে। সেখানে সে আর যেতে পারছে না, আর সেখানটা সে কাত হয়ে পড়েছে। ঠিক আছে, তো তাকে ধরে সোফার মধ্যে তুলে দিয়েছে যে যখন নেশা ছাড়বে তখন যাবে। ঠিক আছে, তা একটা অকওয়ার্ড ব্যাপার। ওরকম সে খেয়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, ম্যানেজার কান্না শুরু করে দিয়েছে, এও তো অবাক, যে ম্যানেজার কেন কাঁদছে, কি ব্যাপার কি। তো তারপরে কি করছে, বউকে ঘরে ঢুকিয়ে তারপরে ম্যানেজারকে বলছে যে দাদা, ম্যানেজার আবার হচ্ছে সাউথ ইন্ডিয়ান, সেও ভারতীয়, যে দাদা কি ব্যাপার, কি হয়েছে কি। তা বলছে বলে না কিছু একটু ইমোশনাল হয়ে পড়েছি, আমি বিয়ে করেছি, আমার দুটো ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে দুটো রেখে বউ চলে গেছে, ছেলে মেয়ে দুটো আমি অন্য আত্মীয়ের বাড়িতে রেখেছি, তো আমারও একজন জীবন সাথী দরকার, তা খেয়ে দিয়ে মনে পড়েছে। তা ওরকম কন্ডিশনে এবারে বেশ দু চার সপ্তাহ এরকম কেটেছে। মধ্যে কি হয়, সে যে ম্যানেজারটা এর বাড়িতে আসে, একটু চা খেতে আসে, কফি খেতে আসে, কোনো দিন হয়তো এমন টাইমে এলো, হ্যাঁ দুপুরে লাঞ্চটা খেয়ে গেল। এবার এই জিনিসটা ছেলেটা মেনে নেয় না, কারণ বউ, ঠিক আছে, একটা আমি থাকা অবস্থা আসা অন্যরকম, ও যাচ্ছে, কিন্তু ম্যানেজার কিছু বলতেও পারছে, ঠিক আছে। তা এরকম হওয়ার পরে কি হয়েছে, একদিন মালিককে বলেছে, বলে মালিক এরকম ম্যানেজার আমার বাড়িতে চলে যায়, আর আমার বউ থাকে, এটা তো ঠিক নয়। ঠিক আছে, তা বলছে বলে এবারে তোমার বউ যদি ঠিক থাকে তাহলে সমস্যাটা কি, মানুষের বাড়ি যাবে, আর এটা আমাকে বললে তো কিছু হবে না, তোমার বউ যদি বিরক্ত লাগে বউ তাকে বলবে না, তোমার বউকে বলতে বলো। তাই বউকে বলেছে বলে এরকম ব্যাপার, লোকটা আসে, তুমি কেন বারণ করো না। তাহলে আমি কি করব, তুমি তো বারণ করতে পারো, তোমার কাজের পরিচিতির লোকজন, আমি কি করে বারণ করবো। তা সে এলে তার চা কফি টফি দেয়, গল্প করে, এরকম ভাবে থাকে। আর মেয়েটা দেখতে তো খুব সুন্দর, মানে বউটা তো দেখতে খুব সুন্দর না। তারপরে কি হয়েছে, তারপরে বিভিন্ন কাজ থাকে, সাইটে বিভিন্ন কাজ থাকে, তা সেই কাজে এখানে কি হয়, বাঙালিদের কি হয়, বউদের নিয়ম থাকে, যেখানে কাজে যাও রাত 12টা হলেও ঘরে আসবে, ঠিক আছে, এসে 2 ঘন্টা ঘুমিয়ে আবার ভোর 4টের সময় কাজে চলে যাবে, কিন্তু ঘরে প্রেজেন্ট থাকতে হবে, উপস্থিতির খাতা নিয়ে বউ রেডি থাকবে। কিন্তু ওখানে কি হয়, ওখানে ধরো 200 কিলোমিটার দূরে একটা সাইট, সেখানে কাজে গেছে, সেখানে তো 3 দিন আসবে না, বউ ঘরে একা। এবারে ফোন টোন করে যোগাযোগ করে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কি ব্যাপার। আবার একটা কুকুর নিয়েছে, কুকুরটার সঙ্গে রেখে যায়, ঠিক আছে, কুকুর সঙ্গে রেখে দিলে কি হবে, একটু বড় কুকুর গিয়ে ঢুকছে চা খাবে বলে, ঠিক আছে। তো এইভাবে কি হয়, সে যাতায়াত করতে থাকে, ওরকম যাতায়াত করতে থাকে, তো মানসিকভাবে অসন্তুষ্ট, কিন্তু বউটাকে
তার তেমন বিরক্তি প্রকাশ পাচ্ছে না। আচ্ছা। যখন ওই ধরনের ঘটনা ঘটছে, একদিন কি করেছে, কাজ থেকে যে ফিরেছে, আর বিভিন্ন কাজ থাকে না, কাজের যেটা এই কাজটা ফুরিয়ে গেলে একটু পার্টি হবে, হ্যাঁ, বা মাইনের ইনক্রিমেন্ট হবে, হ্যাঁ, টাকাও বেশি ভাবে একটু হয়তো খাইয়ে টাই দিল, তাতে খেয়ে দিয়ে এসে বলছে যে যে তোমাদের হিন্দুদের কি এরকম নিয়ম আছে, একটু মানে হার্ট করে আঘাত দিয়ে বলছে, হিন্দুদের কি এরকম নিয়ম আছে, হ্যাঁ, যে পরপুরুষ ঘরে গেলে, হ্যাঁ, সেখানটায় মনের মধ্যে খুব আনন্দ জাগে, রেগে গেছে, হ্যাঁ, বা তোমাকে তো বলেছি, হ্যাঁ, তুমি পালন করতে পারতে, হ্যাঁ, সে আসে, সেটা আমি কেন বলতে যাবো, হ্যাঁ, তা বলছে বলে আমার কাজের ক্ষেত্রের লোক, তা সেখানে আমি কি বলতে পারি, হ্যাঁ, তোমার সঙ্গে তো কোনো কাজের সম্পর্ক নেই, তুমি একজন মহিলা হিসাবে তো সেটাকে তো আপত্তি জানাতে পারো, ওরকম দুটো একটা কথা হতে 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 হতে, হ্যাঁ, তা বলছে মানে হ্যাঁ আমি শুনেছি যে মোটামুটি একটু বয়স্ক যদি হয় না, আর যদি একটু টাকা পয়সার মালিক হয়, ঠিক আছে, সেদিকে মেয়েরা ঝুঁকে, হ্যাঁ, আর হয়তো তোমাদের তো এরকমই, হয়তো সরকারি চাকরি দেখলে বাপের চেয়েও বেশি বয়স্ক লোককে ধরে ঝুলে পড়ো, হ্যাঁ। এবার মেয়েটা খুব রেগে গেছে, কিন্তু রেগে গেছে তো ঠিক আছে, তারপরে ও কাজে গিয়েছে, ফোন করছে, হ্যাঁ, আর ফোন তুলছে না, ঠিক আছে, অথচ রিং হয়ে যাচ্ছে, তো তারপরে কি হয়, ও বাড়িতে আসে, এসে দেখে যে বাড়িতে ওর জিনিসপত্র ওই লাগেজ করে নিয়েছে, হ্যাঁ, আর নিয়ে আর দেখেছে, ঠিক আছে। এবার ও কি করছে, ম্যানেজারকে খুঁজছে, ম্যানেজারকে যখন খুঁজছে, ম্যানেজারকেও পাচ্ছে না, ম্যানেজারকে না পেয়ে তখন মালিককে জানিয়েছে, মালিক বলে না ম্যানেজার তো ওরকম করবে না, হ্যাঁ, ওর একটু ছোঁচামো অভ্যাস আছে, কিন্তু ওরকম তো করবে না, হ্যাঁ, তোর সঙ্গে ওরকম করবে না, তো তারপরে হ্যাঁ ম্যানেজার অন্য কাজে ব্যস্ত ছিল, সেও ফোন তোলেনি, আরো সন্দেহ হচ্ছে, তারপরে রাত 12টার সময় ম্যানেজারের সঙ্গে যোগাযোগ হয়েছে, হ্যাঁ, তো ম্যানেজার বলছে এই কেন ফোন করছিলি, কি ব্যাপার, এত ব্যস্ততা কিসের, এতবার করে ফোন করছিস, তা বলছে বলে না, আপনি এখানে আসুন, বলে একটা জায়গায় ডেকেছে, তা সে এসছে, আসার পরে বলছে আমার বউ কোথায়, তো বউ কোথায় মানে, বলে এবারে তো তখন বউ খুঁজতে মধ্যে খেয়ে নিয়েছে, অথচ তেমন খেত না, ঠিক আছে, ড্রিঙ্ক করে নিয়েছে, আর ম্যানেজারকে খুব করে গালাগালি দিচ্ছে, ঠিক আছে, আর ম্যানেজার সাউথ ইন্ডিয়ান, তেমন ভাবে বাংলা বোঝে না, আর মনের সুখে বাংলায় গালাগালি দিচ্ছে, বাংলাদেশি বাংলায়, ঠিক আছে, বাংলাদেশি বাংলা মানে কি, সে অনেক ইন্ডিয়ানরাও বোঝে না, তা গালাগালি দিচ্ছে, কান্নাও শুরু করে দিয়েছে। আর প্রথমত কথা হচ্ছে এই যে ব্যাপারগুলো হয়ে গেছে, অলরেডি এই নিয়ে মেয়েটার বাড়িতে, ছেলেটার দিদির বাড়িতে ঝামেলা হয়ে গেছে, এবং ওদের কেস হয়ে গেছে, ঠিক আছে। এবার সেই অবস্থায় যদি মেয়ে না খুঁজে পায়, তা ম্যানেজারকে যখন বলছে, ম্যানেজার বুঝতে পারলো যে ওকে সন্দেহ করা হয়েছে, তা বলছে বলে এই বেটা তুই আমার ছেলের বয়সী, হ্যাঁ, তুই আমার ছেলে, তোর কত বয়স হবে, হার্ডলি 22-23 বছর, হ্যাঁ, আর যে ম্যানেজার 56 বছর বয়স, আর তোর বয়সে আমার ছেলে আছে, হ্যাঁ, আর তোর বউ কিনে আমি পালাবো, হ্যাঁ, আর এটা আমাদের ইন্ডিয়ান কালচার, হ্যাঁ, বলে মদ পাত খেয়েছিল, চত্থাপড় দিয়েছে, তুই ভাবলি কি করে, হ্যাঁ, বললো না তোমার চরিত্র খারাপ, এরকম বলে না রে ওরকম ভাবিস না, আসলে ওই বয়সে হচ্ছে আমার একটা মেয়ে আছে, আমাদের তোর বয়সে একটা ছেলে আছে, ওই বয়সে আমার একটা মেয়ে আছে, ঠিক আছে, তোদেরকে বলিনি, মেয়েটা হচ্ছে 3 মাস আগে ভেগেছে, বুঝতে পেরেছিস, আর কান্নাটা হচ্ছে আমি দ্বিতীয় বিয়ে করার জন্য না, হ্যাঁ, আমার মেয়েটার জন্য আমার কান্না আসতো, ঠিক আছে, ওই জন্য, হ্যাঁ, তোর বউ কোনোদিন বলেছে, হ্যাঁ, যে আমি তার সঙ্গে কোনো অসভ্য আচরণ করেছি, ইঙ্গিতপূর্ণ কথা বলেছি বা কিছু বলেছি, তুই তো ভুলটা বুঝতে পারলে, তাহলে আমার বউ গেল কোথায়, ঠিক আছে, তা বলে শোন, এবার যখন আমার মেয়ে চলে যায়, হ্যাঁ, আমার মেয়ে যখন চলে যায়, আমি দেশে গিয়ে কেস করেছি, অনেক কিছু করেছি, আমার মেয়ের থেকে না আমি শুধু অপমান পেয়েছি, হ্যাঁ, অন্যের হাত দিয়ে আমি তাকে 5 লাখ টাকা পাঠিয়ে দিয়েছি, সে টাকা নিয়েছে, ঠিক আছে, সেটা আমি জানি যে সে নিয়েছে, কিন্তু তারপরেও সে আমাকে গালাগালি দেয়, এখনকার মেয়েরা এরকম, আর আমার মেয়ে যে ওরকম যে করেছে, আমার মেয়ে আমার পাড়ার এক ছেলেকে নিয়ে চলে গেছে, যেটা কেউ এক্সপেক্ট করেনি,
যে আমি তো করিনি, পাড়ার লোকেরা করেনি যে ওরকম একটা ছেলের সঙ্গে সে চলে যেতে পারে। ঠিক আছে, তো আমার ধারণা যেটা বলিস, শোন, তোর বউ যেখানে এসেছিল, যেহেতু আমি একজন মেয়ের বাবা এবং এরকম একটা ঘটনার আমি সাক্ষী, আমার নিজের মেয়ে, আমার রক্ত। ঠিক আছে, তোর বউ যেখানে এসেছিল আমি তোকে বলিনি এই জন্য, হ্যাঁ, যে আমার ধারণাও ভুল হতে পারে। তোর বউ এখানে এসে অন্য কারোর সঙ্গে চক্কর চালাচ্ছে, এরকম হলেও হতে পারে। ঠিক আছে, কেন একটা হাব ভাব চালচলন। ঠিক আছে, আমি কিছু ইঙ্গিত করেছি, ইঙ্গিত দেখেছি, দেখে বলছি। তো তারপরে খোঁজ নিয়ে কি জানা গেল, যেখানে যেখানে ওই ওরা মানে ভাড়াতে ছিল, ঠিক আছে, যেখানে ওরা ভাড়াতে ছিল, সেই যে মালিক ফ্ল্যাটের, মানে সেই বিল্ডিংয়ের যে মালিক, হ্যাঁ, সেই মালিকের ভাগনা, বুঝতে পারছো, সে যাতায়াত করতো, সেই মালিকের ভাগনার সঙ্গে চলে গেছে। সেই মালিকের ভাগনা কি, মালিকের ভাগনা হচ্ছে মানে তোমার যে অনলাইন যে বিজনেস হয় আর কি, হ্যাঁ, অনলাইন যে বিজনেস হয়, তো সেই কোনো ডিজিটাল প্রযুক্তির সঙ্গে সে যুক্ত। ঠিক আছে, তো অলরেডি হচ্ছে মানে তার সঙ্গে যতদিন এখানে ছিল, অলরেডি তার সঙ্গে এই সম্পর্ক প্রথম থেকেই ছিল, মানে বউটা, ঠিক আছে, ছিল। এবং যেগুলো হয় ফটো সেশন, হ্যাঁ, তারপরে ইউটিউবে ব্লগ হয় না, তার সঙ্গে ব্লগ করেছে। পরে যখন দেখলো যে এ ওখান থেকে গিয়েছে, হ্যাঁ, গিয়েছে ওখানে 4.5 মাস হয়েছে। ঠিক আছে, তো 4 মাস আগে অলরেডি হচ্ছে ব্লগ শ্যুট হয়েছে, হ্যাঁ, ফটো সেশন হয়েছে। মানে খোঁজ করতে গিয়ে জানতে পারছে যে যা বাবা, এতদিন ধরে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তার সঙ্গে সেটিং হয়ে গেছে, তার সঙ্গে হ্যাঁ, তার সঙ্গে চলে গেছে। মেয়েটার প্রথমত ব্যাপার ছিল এই যে মেয়েটার সোশ্যাল মিডিয়ার পোকা ছিল না, হ্যাঁ, ওর পড়াশোনায় কোনো মন ছিল না। ও চেয়েছিল যে মোটামুটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যেখানে ব্লগার হবে, যে দেখতে সুন্দর, ফটো সেশন করবে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে মোটামুটি ওর নাম হবে, এরকম ও কাউকে চেয়েছিল। পরবর্তীতে যেটা বোঝা গেল, এবং মেয়েটা যখন ওরকমই তার সঙ্গে সেটেল হয়ে গেছে, সে পরবর্তীতে স্বীকারও করেছে যে আমি ওর সঙ্গে এসেছিলাম, ওখান থেকে বেরোবো কি করে, হ্যাঁ। আর তারপরে ব্যাপার হচ্ছে দুবাই একটা ধনী দেশ, বুঝতে পেরেছো, দুবাই একটা ধনী দেশ, এবং ওখানে অনেক কিছু সুযোগ সুবিধা আছে, অনেক মানে এই বিদ্যাটা তার মধ্যে ছিল। যেহেতু হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া মানে কি, সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে তোমার ওসবে অ্যাক্টিভ থাকলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের খবরগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো সেভাবে ও কী করেছিল, নিজেকে গুছিয়ে রেখেছিল, হ্যাঁ। এর হাত ধরে চলে গেল, ঠিক আছে, চলে গিয়ে সেখানে সে তার কেরিয়ার গড়ে নিল, এবং তার সঙ্গে লিভিনে আছে মানে না বিয়ে, ঠিক আছে, হ্যাঁ, না কোনো হচ্ছে সম্পর্কের বন্ধন, তার সঙ্গে লিভিনে আছে, যেহেতু দেখতে সুন্দর ছিল। আর ইন্ডিয়ান মেয়েদের একটা সারা বিশ্ব জুড়ে, ইন্ডিয়ান বাংলাদেশি মেয়েদের, এদের একটা হচ্ছে কি বলে অ্যাকসেপ্টেন্স আছে। তো এই হচ্ছে ঘটনা, যে আজকের যে এই সোশ্যাল মিডিয়া কি করছে, অনেকে আছে না, পড়াশোনা ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে আসছে, পড়াশোনা ছেড়ে দিয়ে কোথায় কি করছে, কোনো রকমের একটা মোবাইল হাতে পেলে কি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলছে। এবং ঘটনাক্রমে কি হচ্ছে, ঘটনাক্রমে এটাই হচ্ছে যে পড়াশোনা জানে না, তেমন কোনো উপায় নেই, কিচ্ছু নেই, তার হয়তো লোকের বাড়ি বাসন মেজে খাওয়ার যোগ্যতা আছে, কিন্তু সেই জায়গা থেকেও সে কিন্তু প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছে। আর এগুলো কি হয়, এগুলো হচ্ছে মানে প্রত্যেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কাজ হচ্ছে কি বলতো, ওরা এমনভাবে তোমার প্রেজেন্ট করবে, হ্যাঁ, যে দেখো এত খারাপ অবস্থা থেকে এই মেয়েটা এই কেরিয়ার গড়ে নিয়েছে, হ্যাঁ, একসময় খেতে পেতো না, এখন সে নিজের গাড়ি কিনেছে। তো এইগুলোকে এফেক্ট করে, মানে মনকে প্রভাবিত করে। তো এই মেয়েটা হচ্ছে তাই হয়েছিল, যে বেশি কথা বলতো না, কিন্তু যে বেশি কথা বলে না তার মানে এই নয় যে তার ভেতরের দুনিয়াটা ছোট, কথা বলে না, চুপচাপ থাকে, কিন্তু ভেতরের দুনিয়াটা ছিল অনেক বড়, উচ্চাকাঙ্ক্ষা ছিল। আর অন্য কোনো উপায় না দেখে এ কি করলো যে একটা সুযোগ, হ্যাঁ, দুবাই যাওয়ার একটা ব্যাপার, আর মেয়েদের আদায়, মেয়েদের ছলনা, হ্যাঁ, এগুলো তো হচ্ছে দুনিয়ার কেউ বোঝে না,
ঘর কোনো থেকে বেরিয়ে ধনী দেশে চলে যাবে, সেখান থেকে তারপরে যেহেতু যেহেতু দেখতে সুন্দর, ঠিক যেহেতু নিজের জায়গা করে যেহেতু- নেবে। যেহেতু দেখতে সুন্দর, আমি বললাম না পড়াশোনা একাডেমিক কেরিয়ারও ভালো ছিল, মানে পড়াশোনাও ভালো ছিল। আর এখন কি এখন মেয়েরা চাইলে সব কিছু করতে পারে। তো সেখানে লিভিং সম্পর্ক, হ্যাঁ লিভিং সম্পর্কে একটা ব্যাপার কি হচ্ছে, তার সঙ্গে যদি না পোষায় আবার হচ্ছে সম্পর্ক করে নেবে। হ্যাঁ একটাই তো, চামড়া ফর্সা আর দেখতে সুন্দর হলে মেয়েরা সারা পৃথিবী চষে বেড়াতে পারে, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করে জেনে গেছিল। তাই হচ্ছে একটা সত্যি ঘটনা। আমার গল্প শুনে বৃষ্টি থেমে গেছে। আমার গল্প শুনে বৃষ্টি থেমে যায় কিন্তু এই হচ্ছে সত্যি ঘটনা, আর এরকম ঘটছে হাজার হাজার। সুতরাং কি একটা গল্প শুনে। না, এটা সত্যি ঘটনা, এটা কোনো গল্প নয়। এরকম ঘটছে, এরকম তুমি জানো না যে অ্যাকচুয়ালি কি কি ঘটছে দুনিয়া, তোমার ধারণা নেই। আচ্ছা চলো, ঝাপসা হয়ে যাচ্ছে, আবার মনে হয় বৃষ্টি আসবে। আজকে সারাদিন মনে হয় চলবে। এবার একটু চা হবে। চা খাবে তাই তো? হ্যাঁ এবারে চা হবে। চলো, থ্যাংক ইউ, চলো।